দিল্লিতে কলেজে পড়াকালীন কথক গ্রীষ্মের ছুটি কাটাতো দেহরায় তার ঠাকুমার বাড়িতে। প্রতি গ্রীষ্মে সেখানে যাবার জন্য সে রাতের ট্রেনে ভ্রমণ করত। খুব ভোরে ট্রেনটি দেউলি নামে একটা ছোট্ট স্টেশনে পৌঁছাতো। ট্রেনটি এখানে মাত্র 10 মিনিট থামত। এমনই এক ভ্রমণে সে দেউলি স্টেশনে প্ল্যাটফর্মে এক তরুণীকে ঝুড়ি বিক্রি করতে দেখে। তরুণীর ফ্যাকাশে ত্বক, চকচকে কালো চুল এবং কালো অস্থির চোখ ছিল। সে নম্রভাবে ও মর্যাদার সঙ্গে হাঁটে। তাদের চোখ মিলল। কথক চায়ের দোকানের দিকে গেল। মেয়েটিও তার পিছন পিছন গেল। কথক তার কাছ থেকে একটা ঝুড়ি কেনে। চলতে শুরু করলে তাকে দৌড়ে নিজের কামরায় ফিরে যেতে হয়। তাদের সাক্ষাৎ ছিল সংক্ষিপ্ত, কিন্তু বাকি যাত্রায় সে তাকে ভুলতে পারেনি। 2 মাস পরে ফেরার পথে ট্রেনটি দেউলিতে পৌঁছালো। সে তাকে খুঁজছিল। সে তাকে প্ল্যাটফর্মে হাঁটতে দেখে। দুজনে একে অপরকে দেখে খুশি হয়, যেন দুজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। কথকের ইচ্ছে হচ্ছিল মেয়েটিকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার। সে স্নেহভরে তার হাত ধরে বলল, তাকে দিল্লি যেতে হবে। মেয়েটি উত্তর দিল, তাকে কোথাও যেতে হবে না। ট্রেন ছাড়ার বাঁশি বাজল। কথক তাকে জিজ্ঞাসা করল, যখন সে আবার আসবে মেয়েটি তখন সেখানে থাকবে কিনা। মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো। ট্রেন স্টেশন ছেড়ে চলে যাওয়ায় দুজনের খুব অনিচ্ছায় আলাদা হয়ে গেল। পরের গ্রীষ্মে কলেজের মেয়াদ শেষ হলে কথক তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি দেহরার উদ্দেশ্যে রওনা হলো। সে আবার মেয়েটির সঙ্গে দেখা করার জন্য উৎসুক ছিল। ট্রেন দেউলিতে এলে সে প্ল্যাটফর্মের এদিকে ওদিকে তাকালো, কিন্তু মেয়েটিকে দেখতে পেল না। সে খুব হতাশ হয়ে পড়েছিল। তার মন অমঙ্গলের আশঙ্কায় ভরে গেল। সে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে গিয়ে স্টেশন চত্বরে বেড়ার ওপারে তাকালো। মেয়েটি কোথাও ছিল না। ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করেছে। চলন্ত ট্রেনে উঠতে তাকে দৌড়াতে হলো। ঠাকুমার বাড়িতে ছেলেটির মন অস্থির ছিল। তখন সে 2 সপ্তাহ পরে দিল্লিতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ঠাকুমা খুব অসন্তুষ্ট হলো, তবে এটি নিছক অজুহাতি ছিল না। তার উদ্দেশ্য ছিল সেই মেয়েটিকে খুঁজে বের করা, যে তার হৃদয় চুরি। দেউলিতে সে এমন কাউকে পায়নি যে ঝুড়িয়ালি মেয়েটি সম্পর্কে কিছু জানত। চা দোকানদারের মালিক তাকে বলেছিল মেয়েটি সেখানে আসা বন্ধ করে দিয়েছে। আর একবার তাকে ট্রেন ধরার জন্য ছুটতে হলো। ট্রেনে চড়ে দেউলি দৃষ্টিপথ থেকে দূরে সরে যাওয়ার সময় সে সিদ্ধান্ত নেয় যে একদিন সে অবশ্যই সেখানে যাত্রা বিরতি করবে। শহরে ঘুরে ঘুরে মেয়েটিকে খুঁজে বের করবে। পরের গ্রীষ্মে কলেজের শিক্ষার শেষ মেয়াদ শেষ হলে সে আবার দেহরায় যায়। ট্রেনটি দেউলি স্টেশনে এসে দাঁড়ায় ভোরবেলায়। সে প্ল্যাটফর্মের চারিদিকে মেয়েটিকে খোঁজে, যদিও জানত সে তাকে পাবে না। যাই হোক, সে ট্রেন থেকে নেমে শহরে গিয়ে খোঁজ খবর করে। মেয়েটিকে খুঁজে বের করার কাজটি করে উঠতে পারল না। সে তার সম্পর্কে কিছু অপ্রীতিকর সত্য জেনে যাওয়ার ভয় করছিল। সম্ভবত মেয়েটি দেউলিতে আর থাকতো না, বা তার বিয়ে হয়ে গিয়েছিল, বা কোনো অসুখ করেছিল। যদি এটি একটি কল্পকাহিনী বা সিনেমা হতো, তবে তাকে ফিরে পাওয়ার জন্য সে সব রকম ঝামেলা ও কষ্টের মুখোমুখি হতো। কিন্তু বাস্তব জীবনটা অন্যরকম। সুতরাং সে কখনো দেউলিতে যাত্রা বিরতি করেনি, যদিও পরবর্তী বছরগুলোতে সে অনেকবার ওই জায়গার ওপর দিয়ে পার হয়ে গিয়েছে। সে মেয়েটির মধুর স্মৃতি এবং তাদের মধ্যে গড়ে ওঠা বিশেষ বন্ধন ধরে রাখতে চেয়েছে।